দীপাবলি উৎসবকে ঘিরে শক্তির ৫১ পীঠের এক পীঠ মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির চত্বরে ৩ দিন ব্যাপী মেলার আয়োজন করা হয়েছে। উৎসব মুখর এই পরিবেশে লাখো মানুষের ভিড় জমাচ্ছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে এবার প্রশাসনিক আধিকারিকদের কিন্তু অভিযান অব্যাহত রয়েছে, যাতে করে যারা কার্যত দর্শনার্থীরা যাবেন সেখানে কোন রকমের খাবারে সেখানে যেন ভুল না থাকে কিংবা পচা খাবার না দেওয়া হয়, সেই নিরিখে অভিযান চালিয়েছে কার্যত মাতাবাড়ি দেওয়ালি মেলায় বিভিন্ন অস্থায়ী খাবারের দোকানগুলিতেই এই অভিযান চালিয়েছে ফুড সেফটি অফিসাররা। কি জানিয়েছেন তারা, শুনুন। ওটা এটাই চেক করার জন্য যে যারা দোকান দিচ্ছে বা সেল করছে তারা যেন বাসি খাবার কোনোভাবে সেল না করে, কোনো রকম পচা খাবার বা কিংবা আগের দিনের পুরনো খাবার ওগুলি যেন সেল না করে, বেসিক হাইজিন যেন তারা মেনটেন করে। বাস এগুলি নিয়ে ওদেরকে জাস্ট অ্যাওয়ারনেস করা হচ্ছে এবং এক দুটো দোকানের এগেনস্টে আমরা নোটিশও ইস্যু করেছি। ওইগুলি এগেনস্টে আমরা পরবর্তী সময়ে স্ট্রং অ্যাকশন নেওয়া হবে। বেশ কিছু দোকানে দেখা গেল বাসি মোমো থেকে শুরু করে বাকি বেশ কিছু খাবার রয়েছে, কি করা হয়েছে? এগুলি আমরা লিখে নিয়েছি, ওনার এগেনস্টে স্টেপ নেওয়া হবে যে দোকানে পাওয়া গিয়েছে। আর যে বাসি খাবারগুলো এগুলি আমরা ওইখানে আমরা ফেলে দিয়েছি। এখন ওনার নামে আমরা নিয়েছি, নোটিশ ইস্যু করেছি, পরবর্তী সময় ওনার এগেইনস্টে স্টেপ নেওয়া হবে। মেলাতে আসা কোনো দর্শনার্থীরা বাসি খাবার খেলো বা তাদেরকে বাসি খাবার দেওয়া হলো, তারা যদি চায় তারা কমপ্লেন করতে পারে, আমাদের হেল্পলাইন আছে, আমি নাম্বারটা বলে দিয়েছি, আপনার এই নাম্বারে ফোন করবেন নয়তোবা হোয়াটসঅ্যাপে মেসেজ করলেও আমরা চেক করবো। নাম্বারটা আমি বলছি 9233898211। আমি আবার বলছি 9233898211। এই নাম্বারে তারা কমপ্লেন করতে পারবে। অস্থায়ী খাদ্য সামগ্রীর দোকানে প্রশাসনের এই অভিযানকারী দলের বক্তব্য আপনারা শুনলেন এবং দর্শনার্থীদের উদ্দেশ্যে সেখানে হেল্পলাইন নম্বর চালু করেছে ফুড সেফটি অফিসারদের পক্ষ থেকে, এবং যাতে করে কোন রকমের নিম্নমানের সামগ্রী যেন প্রদান না করা হয় এবং যে দোকানগুলি কার্যত সেখানে নিম্নমানের খাবার পরিবেশন করছে তাদের বিরুদ্ধে আগামী দিনে ব্যবস্থা নেওয়া হবে বলে এদিন জানিয়েছেন এই অভিযানকারী দল। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।